तुम अपने मुल्क का साथ दो। तुम्हारा वजीर आजम बहुत अच्छा है मोदी। हम चाहते हैं पाकिस्तानी कि हिंदुस्तान हम पे अटैक कर दे, अपने कब्जे में ले ले। বিবেকানন্দ বললেন সবাই নেতা হওয়ার যোগ্য ব্যক্তি নয়। নেপোলিয়ন বলেছিলেন 100টা কুকুর যদি লড়াই করে, একটা সিংহ যদি ওদেরকে নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই। হরে কৃষ্ণ। তো দুইজনেরই কথা আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। একজন তো পাকিস্তানি মুসলমান, আরেকজন আমাদের এখানের কীর্তনিয়া। তারা আমাদের দেশের নেতা মন্ত্রী কীরকম হওয়া উচিত এই সম্বন্ধে খুবই মাহাত্ম্যপূর্ণ কিছু কথা বলেছেন। সেই কথাগুলি সবার শোনা উচিত, কারণ কালকে থেকে আমাদের দেশে লোকসভা ভোট শুরু হচ্ছে, যার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন এবং তারই মাধ্যমে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ধারণ করে। তো নেতা মন্ত্রীর কীরকম চরিত্র হওয়া উচিত, কীরকম গুণ থাকা উচিত, এই বিষয়ে এনারা দুজন খুবই মাহাত্ম্যপূর্ণ কিছু কথা বলেছেন। প্রথমে পাকিস্তানি মুসলমানের কথাগুলি শুনুন, যে তিনি তার দেশের সম্বন্ধে এবং আমাদের প্রধানমন্ত্রী সম্বন্ধে কিছু কথা বলে দুঃখ প্রকাশ করছেন। তা আবার রোজার মাসে কথাগুলি বলেছিলেন, তার কারণ হচ্ছে হিন্দুদের থেকে আলাদা হয়ে যে তাদের যে এখন কি দুরবস্থা হচ্ছে সেটা সে তুলে ধরেছে। দেখুন। अस्सलामुअलैकुम, मैं आसिफ जरदारी पाकिस्तान से, जहां के तुम सपने देखते हो हिंदुस्तान के मुसलमानों। सुनो अपनी, तुम वहां पर रोजा इफ्तारी में खजूर खा रहे हो, पड्डा खा रहे हो, मजे कर रहे हो। हम बताएं, हमारे पास खाने के लिए कुछ भी नहीं है। गाड़ी में पेट्रोल नहीं है, घर में आटा नहीं है, बेगम भग रही है छोड़ छोड़ के, भुखमरी छा रही है पाकिस्तान में। सुधर जाओ पाकिस्तान, नहीं सुधर सकता अब ये पाकिस्तान। तुम अपने मुल्क का साथ दो। तुम्हारा वजीर आजम बहुत अच्छा है मोदी। हम चाहते हैं पाकिस्तानी कि हिंदुस्तान हम पे अटैक कर दे, अपने कब्जे में ले ले। तुम बौखला गए हो, गद्दारी मत करो हिंदुस्तान से, बिल्कुल मत करो। हमारे झंडे में ही चांद सितारा है, हिंदुस्तान ने चांद पे झंडा गाड़ दिया। हिंदुस्तान से अच्छा मुल्क नहीं है, कम बख्तो। তো এ হচ্ছে ওনাদের দুরবস্থা। উনি বলেছেন যে সেখানে তারা খেতে পাচ্ছে না, রমজান মাসে তারা সেখানে খাওয়ার মতো আটা নেই, তারপর গাড়ি পেট্রোলও ভরতে পারছে না, তাদের স্ত্রী তাদেরকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আর তারা দুঃখ প্রকাশ করছে যে এখানকার কিছু মুসলমানের সম্বন্ধে বলছে যে তোমরা তোমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে বেইমানি করবে না, তার সাথে মিলেমিশে তোমরা এই দেশে উন্নতি করে, এরকমভাবে সে বলছে। তো এটা একটা কারণ হচ্ছে যে হিন্দুদের থেকে আলাদা হয়ে, মানে এ তো মোহাম্মদ আলী জিন্নাহ নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমাদেরই দেশের মুসলমানদেরকে আলাদা করে সে প্রধানমন্ত্রী হয়েছিল, কিন্তু সে তো একটা বিলাস বহুল বা আইয়াসী জীবন উপভোগ করেছে, কিন্তু সেখানে সাধারণ মানুষের কি, সাধারণ মানুষের খুবই দুরবস্থা। তো এখন এখানকার যারা এই পাকিস্তানি প্রেমী তাদেরকে বোঝা উচিত যে সেখানে কি দুরবস্থা। কিন্তু তার থেকেও দুর্ভাগ্যজনক আমাদের এখানে পশ্চিমবাংলাতে এই ফিরাদ হাকিম নামে একজন ব্যক্তি, সে নাকি মিনি পাকিস্তান বানিয়েছে। মানে কত দুর্ভাগ্যজনক, এত বড় পাকিস্তানের অবস্থা খারাপ আর সেখানে সে মিনি পাকিস্তান তৈরি করছে। তো এটা খুব ভয়ানক। এরকম লোকদেরকে, যারা এই পাকিস্তান প্রেমিক লোকদেরকে বয়কট করা উচিত। তারপর আমাদের এই মহারাজ উনি কিছু মাহাত্ম্যপূর্ণ কথা বলেছেন, সে কথাগুলি আপনারা শুনুন। অভিনেতা যে তাকে অভিনয়ে মানায়, অভিনেতার অভিটা কেটে দিলে সে যদি নেতা হতে আসে সমাজের কল্যাণ হবে না। বিবেকানন্দ বললেন সবাই নেতা হওয়ার যোগ্য ব্যক্তি নয়। নেপোলিয়ন বলেছিলেন 100টা কুকুর যদি লড়াই করে, একটা
সিংহ যদি ওদেরকে নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে। 100টা সিংহ যদি লড়াই করে, একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয়, সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। আগে ঠিক করুন নিজের জীবনের সম্মুখে কাকে দাঁড় করিয়েছে। কদিন আগে টিভিতে, মোবাইলে, ফেসবুকে, খবরের কাগজে খুললেই সবসময় একটা জিনিসই চোখে পড়ছে, জায়গাটার নাম সন্দেশখালী। খুললেই সন্দেশখালী, মানুষের জীবন গেছে খালি খালি। রাতের অন্ধকারে দিনের বেলায় মানুষের প্রাণ চলে যায় সন্দেশখালীতে। কত মানুষ ঘর ছাড়া হয়েছে, গ্রামের মা বোনেরা। মনে রাখবেন, আজ এখনো পর্যন্ত হিন্দু যদি এক না হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, মাহেশ্ব, কায়স্থ, এরা যদি এখনো পর্যন্ত এক হাত না হয়, হিন্দু যদি একত্রীভূত না হয়, মানুষের মধ্যে যদি ঐক্যতা, সাম্যতার প্রতীক না গড়ে ওঠে, আজ থেকে 20 বছর এগিয়ে গিয়ে, পিছিয়ে গিয়ে যদি দেখেন, সেদিনকে দেখবেন আপনাদের ঘাটাল থানার অন্তর্গত এই এলাকাটাও সন্দেশখালীতে পরিণত হবে। তো মহারাজ যে কথাগুলি বলেছেন, এগুলি তো আপনারা বুঝতে পেরেছেন, বাংলাতে বলেছে। খুবই গুরুত্বপূর্ণ কথা। এই বিষয়ে আমি আর কি ব্যাখ্যা করব। তো আমি শুধু এটাই বলবো যে আপনারা যাকে ভোট দেবেন, তার সম্বন্ধে আপনারা যাতে গর্ববোধ করতে পারেন যে এই ব্যক্তিটির চরিত্র ভালো, উনি সৎ ব্যক্তি। কারণ এখন তো যে কেউ এসে যায় রাজনীতিতে, মানে রাজনীতি জানুক আর না জানুক, বা চেহারা দেখিয়ে তাকে রাজনীতিতে নিয়ে আসে। হতে পারে তার রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই, সে তার লোকসেবা কেন্দ্রে কোনো সেবাই করবে না, কোনো সুরক্ষিত প্রদান করতে পারবে না। জন্য যে ব্যক্তি দেশের সুরক্ষা প্রদান করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেরকম ব্যক্তিকে ভোট দেওয়া উচিত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।